হত্যার যে নারকীয় ঘটনা ঘটেছে তা যে কোনো সুধী সমাজ সামাজিকভাবে নিকৃষ্ট একটি কাজ। আমরা সাংবাদিকরা এমন একটি অবস্থানে আছি যে একজন অপরাধ করবে, একজন চাঁদাবাজি করবে, একজন হত্যা করবে, তার কোনো ভিডিও করতে পারবো না, তার কোনো নিউজ করতে পারবো না। করলেই নারকীয় ভাবে এরকম ভাবে নৃশংস ভাবে হত্যা হতে হবে। তাই আমি বলতে চাই, অনেক সরকারের আমলে দেখেছি সাংবাদিক সুরক্ষা আইন করার কথা বলেছে, কিন্তু শেষ পর্যন্ত কোন সরকারের আমলে তার কোনো নিশ্চয়তা আমরা পাইনি এবং তার কোনো বাস্তবায়ন হতে দেখিনি। ডক্টর ইউনূস সরকার 5ই আগস্টের সৃষ্টি ছাত্র জনতা সকল ঐক্যবদ্ধভাবে ফেসিবাদ ধ্বংসের মাধ্যমে এই ডক্টর ইউনূস সরকারকে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই ডক্টর ইউনূস সরকারের কাছে আমরা বিশেষভাবে আহ্বান করব, তিনি যেন সাংবাদিক সুরক্ষার একটি আইন তৈরি করে দৃষ্টান্তমূলক একটা ইতিহাস তৈরি করে যেতে পারেন, যাতে চতুর্থ স্তম্ভের মানুষজন সামাজিকভাবে এই সমাজকে সঠিক তথ্য দিষ্ট করতে পারে। এই সাংবাদিকরা যদি সঠিকভাবে সংবাদ পরিবেশন করতে না পারে, তাহলে দেশ একসময় ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আমি আশা করব সাংবাদিকরা যেন তাদের সুরক্ষা পায়, স্বাধীনভাবে নিউজ করতে পারে, এরকম একটি আইন ডক্টর ইউনূস সরকার আমাদেরকে উপহার দিয়ে যাবে, সেই প্রত্যাশাই করি। নির্মম ভাবে হত্যা করার প্রতিবাদে আজকে তারাইল উপজেলার সাংবাদিক বৃন্দের উদ্যোগে এই মানববন্ধন থেকে আমরা তুহিনকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান করব, সঠিক তদন্তের মাধ্যমে আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার জন্য। এবং প্রতিনিয়তই এরকম ঘটনা আমরা দেখে আসছি, কিন্তু কখনোই সাংবাদিক হত্যা বা সাংবাদিকদের উপর আক্রমণের সঠিক বিচার আমরা অদ্যাবধি পর্যন্ত দেখতে পাই নাই। বর্তমান সরকারের নিকট আমাদের আকুল আবেদন থাকবে তুহিন হত্যার সঠিক বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা প্রদানের জন্য সচেষ্ট হওয়ার জন্য। সাংবাদিক সমাজের দর্পণ। বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো স্থানে অন্যায়, অবিচার, দুর্নীতি এইগুলি সমাজের সম্মুখে তুলে ধরার প্রত্যয় নিয়ে সাংবাদিকতা আমরা এসেছি এবং সত্য এবং অপরাধের সামান্য চিত্র যখন আমরা প্রকাশ করতে যাই, তখনই বিভিন্নভাবে আমাদের উপর আক্রমণ চলে আসে। এই আক্রমণের সঠিক বিচার না হওয়ার জন্য কিন্তু দিন দিন সন্ত্রাসীরা বেরিয়ে এভাবে আমাদের উপর আক্রমণ করে যাচ্ছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য একটি আইন পাস করা হোক, এই ব্যাপারে আমি সাংবাদিকদের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানাই। আজকে তুহিনকে গাজীপুরের মাওনা চৌরাস্তায় যেভাবে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, সেটা আমরা গণমাধ্যমে দেখেছি এবং হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ এটা প্রমাণ যে আমরা মিডিয়াতে দেখতে পেরেছি চাপাতি দিয়ে কিভাবে সাংবাদিককে হত্যা করা হয়েছে। এখানে লুকানোর কিছু নেই। 5 জনকে আটক করার নামে একটি নাটক সাজানো হয়েছে, সেই নাটক হতে দেওয়া যাবে না। আমরা সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশে এই তুহিন হত্যার যে ঘটনা, এটার তীব্র নিন্দা জানিয়ে এবং এটার বিচার আমরা চাই। 5ই আগস্টের পরে ভেবেছিলাম যে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো, কিন্তু বর্তমানে 5 তারিখের পরে যেভাবে খুন, রাজনী, চিন্তায় এর শিকার আমরা হচ্ছি, এটা আমরা কোনোভাবে এই সরকারের কাছ থেকে আশা করি নাই। আমরা আমাদের নিরাপত্তা চাই। আমরা সাংবাদিক হিসেবে, আমরা দেশের জনগণ হিসেবে, দেশের সাধারণ জনগণ হিসেবে আমরা সরকারের কাছে আমাদের নিরাপত্তা চাই। এই সাথে আমাদের সহযোদ্ধা সাংবাদিক তুহিন ভাইয়ের নির্মম ভাবে হত্যা করেছে, তার সঠিক তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে তার সর্বোচ্চ বিচার ফাঁসি দিয়ে তাকে এই হত্যাকারীদেরকে ফাঁসি দিয়ে বিচার করতে হবে। ঘটনা ঘটেছে, নির্মম ভাবে তাকে
হত্যা করা হচ্ছে, সেই হত্যার প্রতিবাদে আজকে তার উপজেলা প্রেস ক্লাব সহ সকল সাংবাদিক বৃন্দ আমরা জড়ো হয়ে সেই প্রতিবাদ করছি এবং তীব্র নিন্দা প্রকাশ করছি। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু আজকে নির্মম ভাবে সাংবাদিকদেরকে হত্যা করা হচ্ছে। বাংলাদেশের সরকার প্রশাসনিক ভাবে তীব্র ভাবে কঠোর ভাবে বিচার করা হলে আজকে সাংবাদিক হত্যা করা হতো না। বিগত দিনে রনি এবং সাগরকে হত্যা করা হয়েছিল, সেই বিচার এখনো বাস্তবায়ন হয় নাই। আজকে সেটা যদি হয়তো আজকে আমাদের সাংবাদিকের উপর এত অত্যাচার, নির্মম এবং হত্যা হতো না। তো আমার আজকের এই প্রতিবাদে বাংলাদেশ সরকার এবং অন্তর্বর্তী সরকারকে জানাচ্ছি, এই সরকারকে জানাচ্ছি যে আমাদের সাংবাদিকদের যে হত্যা করা হয়েছে তুহিনকে, সেটার জন্য উপযুক্ত বিচার হয়।